সারা দেশে এখনো জ্বালানি নিয়ে ভোগান্তি কাটেনি। প্রতিদিনই জ্বালানি নিতে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। রাজধানীতে আজকের জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আজকে কেমন দেখতে পাচ্ছেন পাম্পগুলোর পরিস্থিতি? সরবরাহ নিয়ে কি বলছেন পাম্প মালিকরা, জানাবেন। হ্যাঁ তিশা, আসলে জ্বালানি তেলের আজকের পাম্পের পরিস্থিতি কিন্তু অন্য দিনের তুলনায় ব্যতিক্রম নয়। দীর্ঘ এক মাসের যে টানা লাইন চলছে, সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই একই চিত্র আমরা আজকে দেখে ফেলছি। পাম্প মালিকদের জন্য আমরা দেখেছি রাজধানীতে প্রায় 15 থেকে 20 দিনেরও বেশি সময় ধরে যে কিছু পাম্প বন্ধ রয়েছে, একটা সময়ের জন্য বন্ধ থাকছে, অন্য একটা সময়ের জন্য খুলে দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতিও আমরা আজকে দেখেছি। এখন আছে আসাদ গেটে, সেই জায়গাটা যদি বলি, এখানে দুইটা পাম্প আছে, একটি পাম্প বন্ধ অবস্থায় রয়েছে এবং আরেকটি পাম্পে কিন্তু তেল সরবরাহ স্বাভাবিক যে কার্যক্রম সেটি চলছে। তো এই স্বাভাবিক কার্যক্রমের মধ্যেও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখেছি। সেই দীর্ঘ লাইন কিন্তু রয়েছেই। আমরা এর অপর পাশে যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানেও কিন্তু দীর্ঘ লাইন এখনো পর্যন্ত রয়েছে। তবে তেল কখন নাগাদ যে আসবে, সরবরাহ কখন নাগাদ করতে পারবে, সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। সবকিছু মিলে যে গেল 30 দিনের যে পরিস্থিতি, 33 দিনের পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই উন্নতির কোনো আমরা সরকারের পক্ষ থেকে দেখেছি নানান বাস্তবতায় নানান ধরনের ব্যবস্থা নিতে জ্বালানি সংকট মোকাবেলায়। এই সংকট কিন্তু অনেক ক্ষেত্রে ছুঁয়ে গেছে যে কৃষক রয়েছে, সেই কৃষকদের পর্যন্ত ছুঁয়ে গেছে। একই সাথে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এই সংকট রয়েছে, যার কারণে পণ্য সরবরাহের ব্যাপক হারে ব্যাঘাত ঘটছে। যার কারণে এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে সাধারণ মানুষ এবং ভোক্তারা, চালকেরা যে তেল নিচ্ছেন, যার কারণে পণ্য সরবরাহ ব্যাঘাত করছে। সবকিছু মিলে বাংলাদেশের চলমান যে বাস্তবতা আসলে জ্বালানি নিয়ে, সেই বাস্তবতার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যে প্রভাব, সেই প্রভাব শুধু এই ভোগান্তির মধ্যে সীমাবদ্ধ না। আস্তে আস্তে এটি কিন্তু দেশের যে ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে নানান, আমরা কয়েকটি জায়গায় ইতিমধ্যে কথা বলেছি যে যারা বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসগুলো, তারাও কিন্তু নির্দিষ্ট সময়ে পণ্য পাচ্ছেন না। মেজবা হাসান, আপনি আছেন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আমাদের সঙ্গে, নিশ্চয় পরবর্তীতে আবার যুক্ত হব। দর্শক, আজকের জ্বালানি তেলের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেজবা হাসান।